হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ঝর্ণা ভিলেজ স্টাইল রান্নাঘরে সবাইকে স্বাগত। তো আজ বানাবো একটা গ্রাম বাংলার একটা প্রচলন খাবার। তো তার জন্য এখানে আমি অল্প আলু কেটে নিয়েছি, বরবটি এবং পটল, তার সঙ্গে সঙ্গে ভেন্ডি এবং পুঁই পাতা। তো এখানে কিন্তু এই সবজিটা রান্না করার জন্য মাস্ট লাগবে, যেটা হচ্ছে আলু এবং ভেন্ডি এবং পুঁই পাতা। এর সঙ্গে এবার যে যার পছন্দ অনুযায়ী সবজি মেশাতে পারো। তো আজকে রান্নাটা হবে, যেমন আমরা পাঁচ মিশালি রান্নাটা জানি যে মাছের মাথা দিয়ে হয়, আজকে কিন্তু ছোটো গেঁড়ি দিয়ে রান্না হবে। দেখতে থাকো পুরো ভিডিওটা। যেহেতু ছোটো গেঁড়িগুলো এগুলো কাঁচাগুলো আমরা ছাড়িয়ে নিয়েছি, তো তার জন্য কিন্তু অল্প তেল দিয়ে কড়াইতে আঁশ জলটা মরতে দিয়ে দিয়েছি। আঁশটা মরে গেলে কিন্তু কী হবে, এর আঁশটে গন্ধটা চলে যাবে। তো এইভাবে কিন্তু 2 থেকে 4 মিনিট নেড়ে নিতে হবে, যতক্ষণ না আঁশের জলটা শুকিয়ে যাচ্ছে। আঁশটা কিন্তু শুকিয়ে গেছে, কড়াতে জড়ে যাচ্ছে। এবার এইটাকে কিন্তু একটা পাত্রে ঢেলে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি এবার নেক্সট রান্নার জন্য। কড়াই তেঁতে গেছে, তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো পেঁয়াজটা লাল লাল করে হালকা ভেজে নিয়েছি, দিয়ে দেবো ছোটো গেঁড়িটা। তো এখানে আমি কিন্তু সবজির জন্য 500 থেকে 700 গ্রাম মতো গেঁড়ি ব্যবহার করেছি। আপনারা সবজি অনুযায়ী গেঁড়িটা অ্যাড করবেন। দিয়ে এইভাবে 2 মিনিট মতো নেড়ে নেব। এবার কেটে রাখা সবজিগুলো সমস্তগুলো দিয়ে দেবো। এইদিকে সর্ষে এবং গোটা জিরে বেটে নিচ্ছি মশলার জন্য, এবং লাগবে অল্প রসুন কুয়া। এই যে সর্ষে এবং গোটা জিরার সঙ্গে লাল ঝাল লঙ্কাটা মিশিয়ে যদি বেটে নেওয়া হয়, মশলাটার সঙ্গে মিশে যায় এবং ভালো লাগে, স্বাদটাও ফেরে। রসুন কুয়াটাও এর সঙ্গে বেটে নেব। সবজিটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে এসছে, এবার এতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। দিয়ে আরও সবজিটাকে নেড়ে নেব। সবজিটা প্রায় ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে, জিরে এবং রসুন এবং লঙ্কা গুঁড়ি একসঙ্গে বেটে নিয়েছিল। এবার এই মশলাটা সবজির সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মশলা জলটা দিয়ে দেবো সবজির সঙ্গে, দিয়ে করে ভালোভাবে আরও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে সবজিটাকে ভালো করে সিদ্ধ করে নেব এবং তরকারিটা মাখামাখি হবে। দেখতে থাকো ভিডিওটা। এবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নেব। রান্না প্রায় কমপ্লিট। হালকা ঝোল রেখে নামাতে হবে, কেন যেহেতু সবজি আছে, ঝোলটা কিন্তু একদম টেনে নেবে। তো এবার নামিয়ে নেব একটা পাত্রে। পাত্রে ঢেলে নিয়েছি, দেখো কত সুন্দর হয়েছে। তো এইভাবে যদি কোনো দিন রান্না করে থাকো কমেন্টে জানাবে। যদি রান্না না করে থাকো একবার বানাবে, আশা করি ভালো লাগবে, কেন এটা কিন্তু গ্রামের একটা রান্না। তো যদি এইভাবে চ্যানেলটা দেখতে থাকো, নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক কমেন্ট শেয়ার করে রাখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কথা হচ্ছে নেক্সট ভিডিও।